আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, হে মুমিন বান্দারা, তোমরা আমার নিয়ামত পাওয়ার পর যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দিব। আর যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পর তোমরা অকৃতজ্ঞ হও, তোমরা আমার নিয়ামত পাওয়ার পর যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আমরা এমন মুসলমান যে রেস্টুরেন্টের ওয়েটার যখন আমাদেরকে একটু হেল্প করে তখন আমরা তাদেরকে টিপ দিয়ে দিতে পারি। রিকশাওয়ালা যখন একটু বিপদে পড়ে সেই রিকশায় যদি আমরা একটু হেল্প করি তাহলে সেই রিকশাওয়ালা খুশি হয়ে যায়। আমরা যদি মা বাবার সন্তুষ্ট অনুযায়ী, মা বাবার কথা অনুযায়ী যদি আমরা চলাফেরা করতে পারি, তাহলে মা বাবা আমাদেরকে অনেক প্রকার পুরস্কার দিয়ে থাকে। কিন্তু যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাতৃগর্ভ থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত জীবিত রেখেছেন এবং এই দুনিয়ার সমস্ত খাবার, আলু বাতাস সব কিছু ফ্রিতে ব্যবস্থা করে দিচ্ছে, তারপরেও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলি না। আমরা কি এমন মুসলমান হওয়ার কথা ছিল? না। একবার হাসপাতালে গিয়ে দেখেন 5 মিনিট অক্সিজেন নেওয়ার জন্য কত মূল্য দিতে হয়। আমরা দুনিয়াতে রিজিকের জন্য, খাবারের জন্য কত কষ্ট, কত চেষ্টা করি, কিন্তু যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন ফ্রিতে শ্বাস নিঃশ্বাসের ব্যবস্থা করে দিচ্ছেন, দুনিয়াতে খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, চলাফেরা করার মতো হাত পা চোখ সবকিছু দিয়েছেন, তারপরেও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আলহামদুলিল্লাহ বলে একবার শুকরিয়া আদায় করি না। এই জন্য আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করা উচিত।